শোকে স্তব্ধ মধ্য আমেরিকার গুয়াতেমালা। গেল কয়েক দশকে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা কোনোভাবেই মানতে পারছে না বাসিন্দারা, যে ঘটনা কেড়ে নিয়েছে অর্ধশতাধিক মানুষের জীবন। দ্য গার্ডিয়ান বলছে, সোমবার গুয়াতেমালা সিটির পুয়েন্তে দে বেলিসে সেতু থেকে ৭৫ যাত্রীসহ একটি বাস ছিটকে একটি দূষিত নদীতে পড়ে যায়। দমকল বিভাগের মুখপাত্র জানান, এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ছুটে যায় জরুরি বিভাগ। উদ্ধার হয়েছে অনেকের মরদেহ। দুর্ভাগ্যবশত বাসটি খাদে পড়ার সময় আঘাতের কারণেই বেশিরভাগ যাত্রী মারা যান। বিশেষ সরঞ্জাম দিয়ে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি আমরা, তবে কী কারণে দুর্ঘটনা ঘটলো এখনই বলা যাচ্ছে না। এতগুলো প্রাণ ঝরে যাওয়ায় দেশ জুড়ে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। আমাদের জন্য একটা দুঃস্বপ্ন, কারণ এমনটা ঘটবে কখনো কল্পনাও করিনি। দুর্ঘটনাটি দুঃখজনক। অনেকে এই পথে ভ্রমণ করেন। গুয়াতেমালা আজ শোকাহত এক কঠিন পরিস্থিতি। প্রাথমিক অবস্থায় দমকল বিভাগ জানায়, চালক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের আরও কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। এক পর্যায়ে খাদে পড়ে যায়। গভীর শোক জানিয়ে গুয়াতেমালার প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো হতাহতের পরিবারের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।